হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি রান্না করব মসুর ডাল দিয়ে পালং শাক। আমি এর আগে কখনো ট্রাই করে নেই, তো আজকে প্রথমবার আপনাদের সাথে শেয়ার করি। চলুন কিভাবে আমি রান্না করি সেটা আপনাদের সাথে দেখাই। এখানে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি এসব কেটে নিয়েছি। পালং শাকগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর মুসুর ডালটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। প্রথমে এখানে আমি দিয়ে দেব রসুন, শুকনো মরিচ আর পেঁয়াজের কুচিগুলো। এই তো আমি এগুলো কিন্তু কিছুটা লাল লাল করে ভেজে নেব, আর কাঁচামরিচটা কিন্তু আমি লাস্টে দেব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো আমি এগুলো ভেজে নিচ্ছি খুব ভালো করে। তো এই তো এটা কিন্তু কিছুটা লাল লাল হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন। এটা আমার এক কাকিমার রেসিপি, মানে আমার এক কাকির কাছ থেকে আমি এই রান্নাটা শিখেছি। তো নিজে কখনো ট্রাই করিনি, এই প্রথমবার আজকে ট্রাই করছি, খেয়ে দেখব কেমন হয়। তো উনি যেভাবে রান্না করেছে আমি কিন্তু সেভাবেই রান্না করার চেষ্টা করছি। তো এবার এখানে কিছুটা আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে আমি কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর এটাও কিছুক্ষণ তেলের ভিতর ভেজে নিচ্ছি। এখানে পানি দিয়ে দিব, আর এতে কিছুটা গুঁড়ো মশলাও কিন্তু আমি এখানে অ্যাড করে দেব। এই তো এখানে আমি হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু আমি এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ দিচ্ছি, যার কারণে মরিচের গুঁড়া সামান্য একটু দিয়েছি, লবণ দিয়েছি, আর দিয়েছি কিছুটা জিরা গুঁড়ো। এবার এগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব ধুয়ে রাখা ডালটা। এবার ডালটাও খুব ভালোভাবে এই মশলাতে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার ডালটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে আমি ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। এবার এগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পালং শাক থেকে কিন্তু পানি বের হবে, আর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিব, বেশি পানি দিব না। এখানে আমি কিছুটা পানিও দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই তো দেখুন আমার ডালটা কিন্তু হয়ে আসছে। এবার আমি এখানে কিছু কাঁচামরিচ যে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, গুলো দিয়ে দিলাম। এবার এগুলো আমি খুব আরও কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে কিন্তু আমি আরও লাউ শাকও রান্না করেছি, আমাদের গাছের লাউ শাক। এবছর অনেক দিনই লাউ শাক খেলাম, কিনে খেতে হয়নি একদিনও। লাউও ধরছে, আশা করি লাউও খেতে পারবো। তো দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু দারুণ হয়েছে। গরম ভাতের সাথে লাউ শাক দিয়ে কিন্তু খেতে মাশাআল্লাহ ভালোই লাগে। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। মাশাআল্লাহ আমার পালং শাক দিয়ে ডালটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে খেতে কিন্তু দারুণ হবে। আর বাসায় যেহেতু টমেটো ছিল না, টমেটো দিলে কিন্তু আরও খুব ভালো হতো, স্বাদটা আরও বেড়ে যেত। তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে পালং শাক দিয়ে মসুর ডাল রান্না করে খেতে পারেন, খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমার কাছে তো ভীষণ মজা লাগে। এবার কিন্তু আমি এটা নামিয়ে নিলেই আমার রান্না কমপ্লিট। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।